নমস্কার বন্ধুরা, রাজ্যে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার নিয়োগ হতে চলেছে বহু সংখ্যক কর্মী। মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারো। আবেদনের জন্য বয়সসীমা কী থাকছে এবং যোগ্যতা কী কী লাগবে সমস্তটাই তোমরা 24 আওয়ার জব সার্চ চ্যানেলের মাধ্যমে জানতে পারবে। অত্যন্ত খুশির খবর এটি, পার্মানেন্ট গভর্নমেন্ট জব। আরও জানতে 24 আওয়ার জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। চলো তোমাদের এক্ষুনি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ যাবতীয় তথ্য A to Z। রিক্রুটমেন্ট প্রসেসের প্রথম ধাপটা ভালো করে বোঝো। এখানে যেহেতু মেল এবং ফিমেল অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় নিয়োগ করা হচ্ছে, তাদের বডির যে মেজারমেন্ট, হাইট, ওয়েট এবং চেস্ট এইগুলো ভালো করে মাথায় রেখে তোমাকে ফর্মটি ফিল আপ করতে হবে এবং যা যা মেজারমেন্ট চেয়েছে সেগুলো পয়েন্টটি ভালো করে পড়বে। এখানে লেখা আছে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট। তোমার যে পিএমটি বা ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ মাপগুলি সেইগুলো এখানে ডিটেলসে দেওয়া হয়েছে। সেই ডিটেলসগুলো ভালো করে তোমরা নিজেদের ক্ষেত্রে দেখবে ঠিকঠাক কিনা, তবেই অ্যাপ্লাই করো। কারণ মেজারমেন্টের এদিক ওদিক যদি ওরা নিয়োগ করার পর ফর্ম ফিল আপে তোমাদের যখন ডাকা হবে তখন যদি দেখা যায় ভুল, তখন কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। তো এই কথাগুলো মাথায় রাখবে। এবং মেলেদের এখানে 5 ফুট 6 ইঞ্চি হাইট হতে হবে, বেয়ার ফুট হতে হবে, ওয়েট যেন 57 to 70 মধ্যে হয়, অর্থাৎ 57 থেকে 70 কেজির মধ্যে 5 ফুট 6 ইঞ্চি লম্বা হতে হবে। এবং চেস্ট 32 ইঞ্চি না ফুলিয়ে এবং বুক ফুলিয়ে 34 ইঞ্চি, অর্থাৎ 2 ইঞ্চি যেন বাড়ে। চেস্টের ইঞ্চিটা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে যেটি থাকছে ফিমেলদের অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে 4 ফিট 11 ইঞ্চি যেন হাইট হয় এবং ওয়েট যেন 45 to 60 ওজন হয়। 4 ফিট 11 ইঞ্চি হাইট নিয়ে ওয়েট যেন 45 to 60 মধ্যেই থাকে এবং চেস্টের কোনো এখানে ফিচার বা কোনো রকম ক্রাইটেরিয়া মেয়েদের ক্ষেত্রে নেই। এবার তোমাদের যেটি মোর ইম্পর্টেন্ট বুঝিয়ে দিই, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পেট। ক্যান্ডিডেটকে যারা তোমরা কোয়ালিফাই করছো পিএমটি বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে, তাদের অবশ্যই পিইটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে অবশ্যই তাদের পার্টিসিপেট করতে হবে। এখানে টেস্টের ইভেন্ট এবং মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একরকম এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আর এক রকম। এইটা তোমাদের রিচ করতে হবে। এখানে তোমাদের দৌড়ে 300 মিটার দৌড়তে হবে 2 মিনিটে। মেলেদের, ছেলেদের 300 মিটার দৌড়তে হবে 2 মিনিটে এবং ফিমেল ক্যান্ডিডেটদের 300 মিটার 3 মিনিটের মধ্যে দৌড়াতে হবে ফিমেল ক্যান্ডিডেটদের। এরপর ফ্রি স্টাইল সুইমিং, ফ্রি স্টাইল যে সুইমিং আছে সেইখানে 300 মিটার 10 মিনিটের মধ্যে তোমাকে সুইমিং দেখাতে হবে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 300 মিটার 12 মিনিটসের মধ্যে কভার করতে হবে ফিমেল ক্যান্ডিডেটদের। ফিমেল ক্যান্ডিডেটদের 300 মিটার 12 মিনিটসের মধ্যে কভার করতে হবে। এরপর থাকছে ফ্লোটিং ইন ওয়াটার, সাঁতার তোমাদের ফ্লোট করতে হবে জলেতে এবং মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে 15 মিনিটের মধ্যে কভার করতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের এখানে 15 মিনিটের মধ্যেই কভার করতে হবে। এবং ফ্লোটিং ইন ওয়াটার এখানেও মেল ফিমেল ক্যান্ডিডেটদের, মেলেদের 3 মিনিটের মধ্যে এবং ফিমেল ক্যান্ডিডেটদের 2 মিনিটের মধ্যে কভার করতে হবে। এই থাকছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ইভেন্ট বা টেস্টগুলি তোমাদের জানিয়ে দিলাম। তোমরা ভালো করে
পড়ে তারপরে ফর্ম ফিল আপ করবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটিতে তোমরা যারা কোয়ালিফাই করবো তাদের কিন্তু একটি রিটেন এক্সাম টেস্ট দিতে হবে। 50 নম্বরের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি টেস্ট দিতে হবে রিটেন এক্সামে, এবং এখানে কিন্তু OMR বেসড MCQ প্যাটার্নে হবে টেস্টটি। এই লিস্টটিতে সাকসেসফুল হলে ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে রিটেন টেস্টের জন্য এবং নোটিশ দেওয়া হবে। বোর্ড থেকে এই নোটিশটা দেওয়া হবে এবং এই ডিউরেশন থাকছে রিটেন টেস্টের জন্য 1 ঘন্টা, এবং সেইখানে 50 নম্বরের অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে, মাল্টিপল চয়েসে কোয়েশ্চেন থাকবে। কোয়েশ্চেনের আনসার প্রত্যেকটিতে 1 নম্বর করে থাকবে, 1 মার্ক ফর ইচ, এবং যে ইনকারেক্ট আনসার হবে সেখানে কোনো নেগেটিভ মার্কিং হবে না। টোটাল মার্কসের বেসিসে এখানে 1/4 করে কাটা হবে, এবং যে মার্কসটা অবটেন হবে সেটি রিটেন এক্সামের জন্য ফাইনাল সিলেকশন লিস্টে সিলেক্ট করা হবে ক্যান্ডিডেটকে, যদি পাস করে সে, এবং এটি সাব ডিভিশনাল অফিসার আন্ডারে এটি নিয়োগ করা হবে রিটেন এক্সামের সিলেকশনের পর্বে, এবং রিটেন এক্সাম এই সাবজেক্টগুলোর ওপর ভিত্তি করে নেওয়া হবে। সাবজেক্টগুলো ভালো করে দেখো। এখানে যে সাবজেক্টগুলো সিলেক্ট করা হয়েছে এবং 50 নম্বরের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 25 নাম্বারে থাকবে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের 15 নম্বরের মধ্যে থাকবে। এছাড়া রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস 10 নম্বরের মধ্যে থাকবে। টোটাল 50 মার্কসের পরীক্ষা নেওয়া হবে, এবং এই সাবজেক্টগুলো তোমরা ভালো করে পড়বে। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে এলিমেন্টারি ম্যাথমেটিক্স অর্থাৎ HCF, LCM, অ্যালজেব্রা, এরিথমেটিক, এই সাবজেক্টগুলো অবশ্যই থাকবে, এবং এগুলো ভালো করে প্র্যাকটিস করলে এখানে কিন্তু পেয়ে যাওয়ার চান্স অ্যাজ এ সাজেশন দিলাম। এরপর রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস থাকবে, এইগুলো মাথায় রাখবে, এবং জেনারেল অ্যাওয়ারনেসের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এবং হিস্ট্রি, জিওগ্রাফিও জড়িয়ে থাকবে জেনারেল নলেজের মধ্যে। এরপর যে টেস্ট বা ইভেন্ট থাকছে, PMT নেওয়া হবে, পিইটি ফার্নিশড জায়গার জন্য ক্যান্ডিডেট যারা PMTতে পাস করবে তাদের জন্য এই পিইটি টেস্টটা নেওয়া হবে, এবং এটা হবে ড্রাইভিং হুয়াইল হোল্ডিং ব্রিথ অ্যান্ড রিটার্নিং ফ্রম দ্য বাটন 6 মিটারের মধ্যে মেলেদের ক্ষেত্রে, এবং ফিমেল ক্যান্ডিডেটদের 4 মিটারের মধ্যে। মুভ অ্যান আর্টিকেল ইন ওয়াটার, এটা 20 মিটার্সের মধ্যে মেলেদের ক্ষেত্রে এবং ফিমেল ক্যান্ডিডেটদের 15 মিটারের মধ্যে। এরপর পুশ আপ, এটি কন্টিনিউয়াস করতে হবে কোনো ব্রেক ছাড়া মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। মেল ক্যান্ডিডেটদের 20 রেপস এবং ফিমেল ক্যান্ডিডেটদের 10 রিপসের মধ্যে হবে। চলে আসছি বয়সের ক্রাইটেরিয়া। এখানে এজ লিমিট তোমাদের 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে ক্যান্ডিডেটকে। জানুয়ারি মাসের 2026 অনুযায়ী বয়স সেখানে ক্যালকুলেট করা হবে, এবং রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে অবশ্যই যেন সাব ডিভিশন মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট পরীক্ষায় পাশ করতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং সিভিল ডিফেন্স বেসিক যে ট্রেনিং সেইটা তোমাদের কমপ্লিট করতে হবে। সিলেক্ট হওয়ার পরে অবশ্যই সেটি কমপ্লিট করতে হবে। এখানে
তোমাদের নিয়োগের জন্য নাম্বার অফ ভ্যাকেন্সি থাকছে 45টি, তার মধ্যে 30টি থাকছে মেল এবং ফিমেল থাকছে 15টি নিয়োগ। এবং এঙ্গেজমেন্ট, এখানে নেচার অফ এঙ্গেজমেন্টে থাকছে ডেলি ওয়েজেস বেসিসে। পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ হতে চলেছে নুলিয়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং এটি সাব ডিভিশনাল অফিসার আন্ডারে। অ্যাডভার্টাইজমেন্টটি তোমাদের দেখিয়ে দিলাম। অ্যাপ্লিকেশন ফিজ এখানে তোমাদের কোনো কিছু লাগছে না এবং মোড অফ অ্যাপ্লিকেশন তোমরা ফর্মটি পেয়ে যাবে এসডিও অফিস থেকে এবং যে কোনো ওয়ার্কিং আওয়ার্সেই তোমরা এখানে এসডিও অফিস থেকে পেয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমার ডকুমেন্ট লাগছে এজ প্রুফ, মাধ্যমিক সার্টিফিকেট, সিভিল ডিফেন্স ট্রেনিং সার্টিফিকেটটি অবশ্যই লাগবে এবং অবশ্যই যেন 14ই আগস্টের মধ্যে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারো। এবং অ্যাপ্লিকেশন যখন একবার দিয়ে দেবে এটাই কিন্তু ফাইনাল, কোনো রিকোয়েস্ট চেঞ্জিংয়ের বা এডিটিংয়ের আর হবে না, সেটি মাথায় রাখবে। সকল ক্যান্ডিডেট তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করেনি, তাদের অ্যাপ্লিকেশন রিজেক্টও হতে পারে। এবং সাবমিট করেছো কিন্তু উইদাউট সিগনেচার অথবা ফটোগ্রাফ দাওনি অথবা উইদাউট কোনো ডকুমেন্টস দাওনি, তাহলে কিন্তু রিজেক্ট হতে পারে। সুতরাং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কিন্তু পুরোপুরি রিজেক্ট হবে, এই কথাটা মাথায় রাখছি। আরও নতুন নতুন চাকরির খবর নিয়ে বন্ধুরা, তোমরা যারা এখনও 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।